হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে আমি গোপাল আর এক দিনের নতুন অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন। আজ 24 মার্চ মঙ্গলবার। নিফটির এক্সপায়ারি আজকে ছিল, যেখানে আজকে আমরা নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স ওভারঅল একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছি, যেখানে নিফটি কালকে 22,500-তে কালকে নিফটি দাঁড়িয়েছিল। সেখান থেকে আজকে নিফটি 23,000 লেভেলটাও আজকে আমরা দেখতে পেয়েছি। আজকে নিফটি প্রায় 400 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 1,167 পয়েন্ট, সেন্সেক্স 1,372 পয়েন্ট পজিটিভ ক্লোজ। কারণটা হচ্ছে যুদ্ধ নিয়ে যে পরিস্থিতি চলছে লাস্ট কয়েকদিন ধরে, প্রায় 3 সপ্তাহের কাছাকাছি, সেখানে কালকে বিকেলের পর অর্থাৎ আমাদের মার্কেট ক্লোজিংয়ের পর একটা পজিটিভ নিউজ আমরা শুনতে পাই। প্রতিটা নিউজ চ্যানেলে, প্রতিটা নিউজ যে প্ল্যাটফর্ম আছে, প্রতিটা জায়গায় আমরা দেখতে পাই যে যুদ্ধ সম্ভবত স্টপ হতে চলেছে, বন্ধ হতে চলেছে। যেখানে ট্রাম্পের পক্ষ থেকে বিবৃতি আমরা পেয়েছি, ইরানের পক্ষ থেকেও পেয়েছি। তার ফলে কালকে বিকেল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম গিফট নিফটি 700 পয়েন্ট 800 পয়েন্ট একটা শার্প পজিটিভ মুভমেন্ট চলছিল, যেখানে ইউএস মার্কেটে প্রায় বলতে গেলে 1,000 পয়েন্ট পজিটিভ র্যালি কালকে আমরা দেখেছিলাম। তার যে এফেক্ট আজকে আমরা লাইভ মার্কেটে দেখতে পেয়েছিলাম, যেখানে নিফটি 800 পয়েন্ট না হলে 400 পয়েন্টের উপরে নিফটি ওপেনিং হয়েছিল, যেখানে নিফটি 22,750-এর কাছাকাছি ক্লোজিং ওপেনিং হয়েছিল। সেখান থেকে নিফটি আজকের যে লো 22,600 কাছাকাছি আজকে লো নিফটিতে আমরা দেখেছি। 22,624 আজকের নিফটির লো দেখেছি। সেখান থেকে 23,050 লেভেলটাও আজকে আমরা নিফটির হাইতে দেখেছি, এবং ক্লোজিং 22,912-তে নিফটি ক্লোজিং দিয়েছে। সমস্ত কিছুই মুভমেন্ট বেশ করে চলছে। যুদ্ধের যা নিউজ আসছে তার উপরে বেশ করে মার্কেটে মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। যারা আমরা গ্লোবাল মার্কেট ফলো করি, কালকের ডেটে আমরা দেখেছিলাম যেখানে ব্রেন্ট অয়েল 117, 116 এই জায়গায় কালকে লাইভ মার্কেট যখন আমাদের ক্লোজিং হয়, তখন ব্রেন্ট ক্রুড অয়েল 116-17-তে দাঁড়িয়েছিল। কিন্তু যখন এই যুদ্ধের নিউজটা আসে, যেখানে গিফট নিফটি 800 পয়েন্ট পজিটিভ, ডাউ জোন্স যেখানে 1,000 পয়েন্ট পজিটিভ র্যালি করা শুরু করে, তখন কিন্তু ব্র্যান্ড অয়েলের প্রাইস 100-র নিচে এসে গেছিল, আমরা লক্ষ্য করেছিলাম। তো এই জিনিসটা বারবার বলে আসছি যে এখন যা পরিস্থিতি চলছে, যুদ্ধের যা পরিস্থিতি চলছে, আমাদের সব সময় গ্লোবাল মার্কেটকে লক্ষ্য করতে হবে। সঙ্গে ব্রেন্ট ক্রুড অয়েল কোন জায়গায় চলছে সেটা কিন্তু আমাদের লাইভ মার্কেটে প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের সাপোর্ট দিয়ে যাবে। ট্রেন্ড কোন দিকে যেতে পারে, র্যালি কোন দিকে হতে পারে, সেই ইঙ্গিতটা কিন্তু আমরা গ্লোবাল মার্কেট থেকে পাবো। তো কালকে 25 মার্চ, কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, কারণ 26 তারিখ হলিডে। তো কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। যেহেতু এক্সপায়ারি আছে, আমরা অবশ্যই আশা করব এক্সপায়ারি মুভমেন্ট, যেরকম আজকেও আশা করেছিলাম নিফটিতে একটা এক্সপায়ারি মুভমেন্ট লাস্টের দিকে, কিন্তু নিফটির আজকে তেমন কোনো মুভমেন্ট হয়নি অ্যাজ পার ওয়াই ডেটা। কারণ ডেটা তেমনভাবে বিল্ড আপ হচ্ছিল না ওয়াই যে চার্টে, সে কারণে আমরা লাস্টের দিকে গামা ব্লাস্ট বা বড় কোনো র্যালি আমরা দেখতে পাইনি। তো কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। মুভমেন্ট কিভাবে হবে, সঠিক লেভেল কি কি হতে পারে, প্রতিটা জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে দেখাবো ডিসক্লেমার, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস্ট নই। এখানে যা কিছু ইনফরমেশন আমি প্রোভাইড করছি, সমস্ত কিছু কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো আপনি ট্রেড নেওয়ার আগে, বাই বা সেল করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে কনসাল্ট করেই তবে কিন্তু বাই সেল করবেন। তো এবার নিফটির অ্যানালাইসিসে আমরা যাব। নিফটি 22,912-তে ক্লোজিং দিয়েছে। কালকে নিউজ বেস মার্কেট থাকবে, বোথ সাইড মুভমেন্ট আমরা পাবো। নিউজ বেস যেহেতু মার্কেট,
এখনো কোনো তেমনভাবে পজিটিভ ইঙ্গিত আমরা পাইনি যে এখান থেকে মার্কেট 24,000 23,000 চলে যাবে। কারণ যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে যদি পজিটিভ নিউজও আসে, এই পরিস্থিতি ঠিকঠাক হতেও 15-20 দিন লেগে যাবে। কারণ তখন ট্রাম্প বলবে আমি চাইছি যুদ্ধ বন্ধ করতে, ইরান বলবে তাদের সঙ্গে কোনো কথা হয়নি, ট্রাম্প আবার বলবে যা নেগোসিয়েশন রাজি নয়। এইসব জিনিস চলতে থাকবে, নিউজ বেস মার্কেট থাকবে। প্রত্যেককে বলবো নিউজ যেখান থেকে আপনি দেখতে পারবেন আমাদের স্টক মার্কেটের মানি কন্ট্রোলস অ্যাপসে পাবেন। তো এইরকম কিছু সাপোর্টিং চ্যানেল আছে বা সাপোর্টিং যে সাইটগুলো আছে ওগুলোতে আমরা নিউজটা আমরা দেখতে পাবো লাইভ মার্কেটে কীভাবে চলছে এবং গ্লোবাল ইন্ডেক্স কোন জায়গায় মুভমেন্ট করছে, ব্র্যান্ড ক্রুড অয়েল কোন কীভাবে ট্রেড করছে, সেগুলো দেখে কিন্তু আমরা লাইভ মার্কেটে প্রেডিক্ট করতে পারবো কিভাবে মুভমেন্ট হবে। তো কালকে যদি আমরা চার্ট অনুযায়ী আমরা প্রেডিক্ট করি কালকে কীভাবে আমরা মুভমেন্ট নিতে পারি, তো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 22,912, 22,930 থেকে 22,950 এর উপরে নিফটি যদি কালকে আমরা দেখতে পাই মর্নিংয়ে গ্যাপ আপ ওপেনিং অথবা গ্যাপ ডাউনের পর 22,963 কি 60 এই লেভেলটা ব্রেক করে নিফটি স্টে করতে পারে, সেখান থেকে একটা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারবো, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 23,050 থেকে 60 জোন, অর্থাৎ আজকের যে হাই সেই জায়গা পর্যন্ত একটা ফার্স্ট টার্গেট আমরা রেখে প্ল্যান করতে পারি। যদি এই লেভেলটা 23,050 লেভেলটা ব্রেক করে যায় মিনিমাম 10 মিনিট, তাহলে কিন্তু নিফটির নেক্সট টার্গেট চলে আসবে 23,350। তার মানে 2350 থেকে একদম 23,350 আসবে না, স্টেপ বাই স্টেপ, যেখানে নিফটির নেক্সট টার্গেট থাকবে 23,140, সেকেন্ড টার্গেট থাকবে 23,250 এবং থার্ড টার্গেট থাকবে 23,350। এই লেভেলগুলো পরপর কিন্তু নিফটিতে আমরা দেখতে পাবো। এবং যদি কালকের ডেটে 23,000-এর উপরে এবং 23,050-এর উপরে নিফটি ক্লোজিং দেয়, তাহলে আসছে 2-4 দিনের ভিতরে কিন্তু 23,350 লেভেলটা আমরা কিন্তু দেখতে পাবো। কারণ 23,350 একটা বড় রেজিস্ট্যান্স জোন আছে, এই জায়গা পর্যন্ত নিফটি একবার যাওয়ার চেষ্টা করবে। লাস্ট দুদিন যেভাবে চার্টে আমরা দেখতে পাচ্ছি এবং কালকে যদি 23,050-এর উপরে নিফটি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু 23,300 23,350 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবার মার্কেটে যদি কালকে কোনো খারাপ নিউজ আসে এবং গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে বলবো 22,900 22,880 এই লেভেলের নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে ডাউনের জন্য আমরা প্ল্যান করব, যেখানে 22,840 ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 22,750 এবং থার্ড টার্গেট থাকবে 22,640। এই লেভেলগুলোর জন্য পরপর প্ল্যান করব। 22,640 অর্থাৎ আজকের লো, যেখানে 22,624 পর্যন্ত এসেছিল, তো 22,630 থেকে 40 এটা আমাদের একটা সাপোর্ট জোন। এই জায়গা পর্যন্ত নিফটি কালকেও একবার র্যালি আমরা দেখতে পারি। এবং লাইভ মার্কেটে যদি কোনো পজিটিভ নিউজ বা খারাপ নিউজ আসে, তার বেসে যদি কোনো বড় মুভমেন্ট হয়, সেটা কিন্তু লাইভ মার্কেটে কিন্তু আমি শেয়ার করব ফ্রি টেলিগ্রামে। মোটামুটিভাবে কালকের মেন সাপোর্ট, বড় সাপোর্ট 22,640, বড় রেজিস্ট্যান্স 23,350 এবং 23,050, এই জোনগুলো মাথায় রেখে কিন্তু কালকে নিফটিতে আমাদের ট্রেড করতে হবে। ব্যাঙ্ক নিফটির যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে ব্যাঙ্ক নিফটি আজকে 1,167 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটিতেও আজকে আমরা পজিটিভ র্যালি দেখেছি। ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে 52,600-র কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি কালকে 52,750 এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি স্টে করতে পারে, এখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড নিতে পারি আপসাইডের জন্য। ফার্স্ট টার্গেট থাকবে 52,950, সেকেন্ড টার্গেট থাকবে 53,250, থার্ড টার্গেট থাকবে 53,550। এটা আমার কালকের জন্য ফাইনাল টার্গেট 53,550। এই লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে কালকে আমরা একটা র্যালি দেখতে পারি। যদি পজিটিভ ভিউ পজিটিভ সেন্টিমেন্ট থাকে, তাহলে এই জায়গা পর্যন্ত ব্যাঙ্ক নিফটি একবার ট্রাই করবে, 53,550 পর্যন্ত কালকে একবার ট্রাই করবে। এবং ক্লোজিং বেসিসে যদি 53,000-এর উপরে এবং 53,250 কি 53,550-এর উপরে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু একবার আমরা আশা করতে পারি 54,000-এর দিকে কিন্তু ব্যাঙ্ক নিফটি একবার ট্রাই করবে। এবার যদি ব্যাঙ্ক নিফটিতে নেগেটিভ নিউজ আসে বা গ্যাপ ডাউন ওপেন হয় এবং 52,500 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু
নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করে নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 52,280, সেকেন্ড টার্গেট থাকবে 52,000 রাউন্ড ফিগার, এবং এটা একটা সেন্টিমেন্ট লেভেল। তো 52,000-এর কাছে এলে একবার প্রফিট বুক করতে হবে। পুনরায় যদি 52,000টা ব্রেক করে যায় তাহলে কিন্তু 51,700 এবং 51,350 এই লেভেলগুলো কিন্তু পরপর চলে আসবে। তো কালকের ডেটে আমার যেটা মনে হয় নিউজ বেস মার্কেট থাকবে। আজকের যে লো অর্থাৎ 51,800 এই জোনটাকে সাপোর্ট নিয়ে কালকে কিন্তু ব্যাংক নিফটি ট্রাই করবে আপ সাইডে একটা র্যালি করার জন্য। 51,800 52,000 জোনটাকে ব্যাংক নিফটি কালকে সাপোর্ট জোন হিসাবে কালকে দেখবে, এবং আপ সাইডের একটা পজিটিভ র্যালি কালকে ডেটে আমরা দেখতে পারি। এটা কিন্তু আমার পার্সোনাল ভিউ। এবার যদি সেন্সেক্সে আমরা ট্রেড নিতে চাই, সেন্সেক্সে কালকে সেন্সেক্সে কালকে এক্সপায়ারি আছে। সেন্সেক্স আজকে ক্লোজিং দিয়েছে 74,068-তে ক্লোজিং দিয়েছে, 1,372 পয়েন্ট ক্লোজিং দিয়েছে। সেন্সেক্সে কালকে আমার ফার্স্ট প্ল্যান হবে যদি 74,400 এই জোনটার উপরে কালকে সেন্সেক্স ট্রেড করা শুরু করে, তাহলে এখান থেকে কিন্তু একটা পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করতে পারি। যদি কেউ যদি আপনি রিস্ক নিতে চান, যদি একটু রিস্ক ট্রেডার হন, তাহলে 74,250 এই জোনটার উপরেও কিন্তু ট্রেড নেওয়া যায়। 74,250 এর উপরে থাকলে একটা স্ক্যাল্পিং ট্রেড করতে পারি আপসাইডের জন্য। ফার্স্ট টার্গেট থাকবে আজকের হাই 74,500, এই জোনটাকে আমরা প্ল্যান করতে পারি। 74,500 যদি ব্রেক করে যায় তাহলে বলবো 74,800 এবং 75,000 এই লেভেলগুলো কিন্তু সেন্সেক্সে কালকে আমরা দেখব, এবং 75,000 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে 75,200 এবং 75,400 জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব। স্টেপ বাই স্টেপ প্ল্যান করতে হবে। 74,250-এর উপরে 74,500, 74,500 যদি ব্রেক করে যায় তাহলে বলবো 74,800 এবং 75,000 এবং 75,200, 75,500 এই লেভেলগুলো কিন্তু সেন্সেক্সে পরপর কিন্তু আমরা আপ সাইডের জন্য প্ল্যান করতে পারি। এবার যদি ডাউনের জন্য প্ল্যান করি, যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং নেগেটিভ সেন্টিমেন্ট থাকে, সেলিং প্রেশার তাহলে 74,000 লেভেলটা যদি ব্রেক করে যায় এবং এর নিচে যদি সেন্সেক্স মিনিমাম 10 মিনিট ট্রেড করে, অর্থাৎ 5 মিনিটের দুটো ক্যান্ডেল যদি পরপর ক্লোজিং দেয়, তাহলে সেখান থেকে কিন্তু নেগেটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 73,800, সেকেন্ড টার্গেট থাকবে 73,500 এবং থার্ড টার্গেট থাকবে 73,250 এবং লাস্ট টার্গেট থাকবে আজকের লো 73,050-এর কাছাকাছি। এই লোটা পর্যন্ত কিন্তু ডাউন সাইডের আমাদের প্ল্যান থাকবে। আজকের যে সাপোর্ট বা আজকের যে লো আমরা সেন্সেক্সে দেখেছি, কালকের ডেটেও কিন্তু এটা কিন্তু বড় সাপোর্ট হিসাবে কাজ করবে। ওভারঅল স্টেপ বাই স্টেপ আমাদের ট্রেড করতে হবে। এক্সপায়ারি আছে, প্রিমিয়াম ইটিং করবে। যদি মার্কেট কিছুক্ষণ সাইডওয়েজ করে যায় তাহলে কিন্তু সেখানে বোথ সাইড প্রিমিয়াম ইটিং করবে, কারণ এখনও মার্কেটে আজকে আমরা মুভমেন্ট দেখেছি। তা সত্ত্বেও কিন্তু ইন্ডিয়া ভিক্স বলতে গেলে 24.74 অর্থাৎ 25-এর কাছাকাছি সেন্সেক্স আছে। এর মানে সেন্সেক্সে যে কোনো টাইম আমরা 300 পয়েন্ট 400 পয়েন্ট আমরা র্যালি দেখব, যেখানে ব্যাংক নিফটি 250 থেকে 300 পয়েন্টের র্যালি আমরা দেখতে পাবো। নিফটিতে 100-150 পয়েন্টের র্যালি যে কোনো টাইম আমরা কিন্তু দেখতে পারি, কারণ ইন্ডিয়া ভিক্স আমাদের ইন্ডিকেট করছে হাই ভোলাটিলিটি ফেয়ার মার্কেট। তো ফেয়ার মার্কেটে মুভমেন্ট কিন্তু যে কোনো টাইম আসতে পারে। এই দিকগুলো কিন্তু মাথায় রেখে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। যদি গ্লোবাল মার্কেট আমরা এই মুহূর্তে দেখে নিই, তাহলে গ্লোবাল ইন্ডেক্স বা গ্লোবাল যে কান্ট্রি ইন্ডেক্সগুলো কিভাবে ইঙ্গিত করছে সেটা আমরা বুঝতে পারবো। যদি আমরা ইউএস মার্কেট দেখে নিই, তাহলে দাও 230 পয়েন্ট নেগেটিভ এই মুহূর্তে ট্রেড করছে ফিউচার। S&P 500 74 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 300 পয়েন্ট পজিটিভ আছে। ইউরোপ মার্কেট নেগেটিভ, গিফট নিফটি আমাদের চলছে 140 পয়েন্ট নেগেটিভ। বাকি এশিয়ান মার্কেট, ম্যাক্সিমাম এশিয়ান মার্কেট পজিটিভ আছে। তাইওয়ান এবং গিফট নিফটি নেগেটিভ ইঙ্গিত দিচ্ছে। তো অ্যাজ পার গ্লোবাল মার্কেট ফ্ল্যাট ওপেনিংয়ের চান্স আছে এবং ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিংয়ের ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর বাকি নির্ভর করছে পুরো রাত গ্লোবাল নিউজের উপর। এবং যদি আমরা কমোডিটিস মার্কেট দেখে নিই, তাহলে ব্রেন্ট যে অয়েল, ক্রুড অয়েল 103 টাকা চলছে। গিফট নিফটি 110 পয়েন্ট বা 136 পয়েন্ট নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে ব্রেন্ট ক্রুড অয়েলের যে 103 টাকা রেট এই মুহূর্তে 3% উপরে
পজিটিভ হয়ে গেছে। যেখানে আজকে ব্রেন্ট অয়েল 100-র নিচে ছিল, যেখানে 95, 92, 93 আমরা দেখেছি, সে পরপর কিন্তু ইনক্রিজ করছে। তাহলে ক্রুড অয়েলের রেট যদি ইনক্রিজ করে তাহলে কিন্তু সেলিং প্রেশার থাকবে, ওভারঅল মার্কেটে কিন্তু প্রেশার থাকবে। এইভাবে যদি আজকের ডেটে এখনো পর্যন্ত 103 টাকা চলছে, পরপর যদি আরও ইনক্রিজ হয় তাহলে কিন্তু আবার কালকে আমরা বড় ফল বা গ্যাপ ডাউনের সম্ভাবনা কিন্তু মার্কেটে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। এর সঙ্গে সঙ্গে ইরান এবং ইসরায়েলের যে নিউজ, সেটা কিন্তু সবসময় আমাদের বিভিন্ন নিউজ আসছে, প্রতিটা মুহূর্তে প্রতিটা মিনিটের মধ্যে নিউজ আসছে। যেখানে ট্রাম্পের কোনো সময় বিবৃতি আসছে, ইরানের পক্ষ থেকে বিবৃতি আসছে। তো আমরা গুগলে গিয়ে ইরান ইসরায়েলের ওয়ারের নিউজ যদি আমরা সার্চ করি, সেখান থেকে আমরা দেখতে পাবো। তো নিউজ বেস মার্কেট থাকবে, কালকেও নিউজ বেস মার্কেট থাকবে, বোথ সাইড মুভমেন্ট থাকবে, বোথ সাইডে কিন্তু আমরা র্যালি বা বোথ সাইডে কিন্তু আমরা ট্রেড পেতে পারি। এটা কিন্তু মাথায় রেখে ট্রেড করতে হবে। সবাই ভালো থাকবেন। আরেকটা যে নিউজ আপনাদের দেওয়ার আছে, যেটা আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে, আমাদের অপশান ট্রেডিংয়ের অপশান মন্ত্রা ক্লাস শুরু হবে 2 এপ্রিল 2026। যারা অপশান ট্রেডিং, স্টক ট্রেডিং কিভাবে করতে হয়, কিভাবে স্টক ট্রেডিং করবেন, অপশান ট্রেডিং কিভাবে করবেন, এই জিনিসগুলো যদি শিখে আপনি ট্রেডিং করতে চান, তাহলে বলবো অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার 8617423277, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের নামটাকে রেজিস্টার করে শিখুন, তারপর ট্রেডিং করুন। ধন্যবাদ।